প্রেগন্যান্সির ৫ মাস পর থেকে আমি প্রচুর অসুস্থ হতে থাকি। ব্লিডিং শুরু হয়, সাথে প্রচুর পেট ব্যথা। শাশুড়িকে জানালে উনি এক দাইমাকে নিয়ে আসলো। এই দাইমা সাধারণত গ্রামের সবার নর্মাল ডেলিভারি করত। ওই মহিলা আমার পেট ধরে দেখে বললেন, সমস্যা নেই, বাচ্চা ঠিক আছে, তুমি বেড রেস্টে থাকো। কোনো ডাক্তারের কাছে নিল না তারা। সারাদিন শুয়েই থাকতাম। এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে কারো সাহায্য ছাড়া শোয়া থেকে উঠতে পারতাম না। আর এইদিকে উনি আমার রুমে আসা প্রায় বন্ধই করে দিল। আগে তো প্রতি রাতে আসতো, এখন প্রতি রাতেও আসে না। মাঝে মাঝে আসে, তবে আমায় কোনো বিরক্ত করে না, তেমন একটা কথাও বলে না। আর রাগ বাড়িয়ে আমি তো কখনোই কথা বলিনি। আমার ৭ মাস পূর্ণ হওয়ার কিছুদিন পরেই একদিন হঠাৎ করে আমার পেটে প্রচুর ব্যথা শুরু হলো, সাথে রক্ত ও পানি ভাঙছিল। আমার শাশুড়ি সেই দাইমাকে নিয়ে আসলেন। পুরো ৪ দিন ৪ রাত ব্যথায় কাতরানোর পর আমার ছেলের জন্ম হয়। পুরো একদিন তো বাচ্চার মাথায় আটকে ছিল। এই ৪ দিনে একবারও কোনো ডাক্তার দেখায়নি। আমার মা ব্যথা ওঠা ২ দিন পরে এসেছিল, তবে ডাক্তারের কাছে নিতে নয়, একটা তাবিজ নিয়ে এসেছিল। উপরের পেটে বেঁধে দিয়ে বলল সেজতি নাকি আমার জন্য কোথা থেকে এনে দিয়েছে। এটা দিলে নাকি বাচ্চা সুস্থভাবেই হবে। ডেলিভারির সময়ের এই ধরনের কারণে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। পুরো ১ মাস বিছানা থেকে আমি উঠতে পারিনি। একজন লোক রেখে দিয়েছিল, সেই সব কাজ করে দিত। আর পুরো ১ মাসের মধ্যে তো বাচ্চাকে কোলে পর্যন্ত আমি নিতে পারিনি, দুধ খাওয়াতে পারিনি। যে মহিলাকে রেখেছিল সেই খাইয়ে দিত। এরপর কিছুটা সুস্থ হই। বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, আর বাচ্চার বাবার অবস্থা সে আগের মতোই। আর আমি বাচ্চাকে নিয়ে সারা দিন কাটিয়ে দিতাম। তার প্রতি আমি তেমন একটা আর আগ্রহ দেখাতাম না। আমার বাবুটার নাম রেখেছিলাম মুয়াজ। মুয়াজ আমার দেখা অন্যান্য বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। হাসতো না, বেশি নড়াচড়া করতো না, কিভাবে যেন তাকিয়ে থাকতো। ওর উল্টানো, হামাগুড়ি দেওয়া, বসা অনেক দেরিতে দেরিতে হয়েছিল। এছাড়া অন্য কোনো মানুষ দেখলেই চিৎকার করে কাঁদতো। শুধু আমার কাছে সে থাকতো। এমনকি ওর বাবাকেও সহ্য করতে পারতো না। ও দাদা দাদি কারো কাছেও যেত না। ওর যখন প্রায় ২ বছর, তখন একদিন ওর দাদি ওকে বাহিরে নিয়ে গিয়েছিল। তাদের সাথে তখন একটু একটু মানিয়ে নিয়েছিল, তাই অল্প অল্প কোলে যেত। ও তখনও হাঁটতে পারতো না, অল্প অল্প দাঁড়াতো। পাশের বাড়ির এক মহিলার ঘরে বসে আমার শাশুড়ি তার সাথে কথা বলছিল, আর মুয়াজকে বিছানায় বসিয়ে দিয়েছিল। এই বিছানায় মহিলার মেয়ে ৩ মাসের বাচ্চা ঘুমিয়েছিল। হঠাৎ করে বাচ্চার আর্তচিৎকারে ওনারা তাকিয়ে দেখে মুয়াজ ওই বাচ্চাটাকে গলা টিপে ধরে রেখেছে, আর বাচ্চাটার মাথায় কামড়ে ধরে আছে। ওনারা মুয়াজকে কিছুতেই ওই বাচ্চা থেকে ছাড়াতে পারছিল না। পরে একজন দৌড়ে এসে আমার কাছে বললে আমি গিয়ে বহু কষ্টে ছাড়াই, কিন্তু ততক্ষণে বাচ্চাটির অনেক রক্ত বের হওয়ায় আর গলা টিপে ধরে রাখার কারণে মারা যায়। আর মুয়াজের ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম ওর ঠোঁটে লেগে থাকা ওই বাচ্চার রক্তটুকু ও দুধের মতো সেটে পুটে খাচ্ছে। সাথে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখলাম আমি আমার রুমে শোয়া, আশেপাশে অনেক মানুষের ভিড়, আর সবাই বলা বলি করছে আমি নাকি একটা রাক্ষস জন্ম দিয়েছি। আরও অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলছিল। তখনই উনি, আমার স্বামী, উনি এসে এক ধমক দিয়ে সবাইকে ঘর থেকে বের করে দিল। আর মুয়াজের কাছে গিয়ে ওর গলায় একটা তাবিজ বেঁধে দিল, আর বলল ওকে যেন কারো কাছে না দেই, আর ওর কাছ থেকে দূরে দূরে থাকি। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার বাচ্চাটার সাথে, কেন এমন করলো ও। আর কিছুদিন পরে বাচ্চাটার ফ্যামিলি এসে আমাদেরকে অনেক খারাপ কথা শুনিয়ে যায়। ওই মেয়েটার সংসার ভেঙে গিয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছিল বাচ্চাটার কারণেই। বলেছিল নিজের বাপের বাড়িতে এনে বাচ্চাটাকে হেফাজতে রাখতে পারেনি। ওই মেয়েটা আমাকে চিৎকার করে বলে গেল, তোর হাতেই তোর বাচ্চা মরবে, তোর বাচ্চা আমার বাচ্চাকে মেরেছে, ও মরবে। ওরা আমাদের নামে কেসও করেছিল। এর কিছুদিন পরে ওরা পুরো পরিবার কিছুটা অবশ্বাস্যভাবেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কেস চালানোর মতো আর কেউই থাকে না। তারপর যখন মুয়াজের ৩ বছর হয়, তখন ও পুরোপুরি হাঁটতে পারত, বাহিরেও যেত, কিন্তু গ্রামের কেউ ওর কাছেই আসতো না। নিজেদের বাচ্চাকে ওর ধারে কাছেও কখনো আসতে দিত না। এমনকি আমি গোসলে থাকায় আমিও খেয়াল করিনি যে কখনো বাহিরে চলে গিয়েছে। কোনো একভাবে ওর বয়সে এক বাচ্চা ওর কাছে চলে আসে, ওই বাচ্চাকেও আগের মতো মেরে ফেলে। এরপর পুরো গ্রামবাসী আমাদের একঘরে করে দেয়। আরেকদিন বাড়িতে মুয়াজ খেলতে খেলতে একটা দা হাতের কাছে পেলে ওটা দিয়ে ওর দাদিকে গাড়ে কোপ দেয়। মরতে মরতে বেঁচে যায় উনি।
এরপর থেকে মুয়াজকে আমার ঘরের শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। ও শুয়ে সারা দিন চিল্লাতো আর মুখ দিয়ে কামড়ে দেওয়ার চেষ্টা করত। এরপর কিছুদিন পর উনি আমার কাছে নিয়মিত আসা শুরু করলো। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন করতো, মনে হতো কোনো কিছু দেখে ভয়ে কাঁপছে। একটানা বেশ কয়েকদিন এমনটা দেখতে দেখতে আমার ভিতর কেমন জানি মায়ার সৃষ্টি হতে শুরু করে। এদিকে বাচ্চার এমন অবস্থায় আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। তাই তাকে সান্ত্বনা দিব নাকি নিজেকে সামলাবো বুঝতে পারছিলাম না। কাউকে আমাদের বাড়িতে আসতে দেওয়া হতো না, এমনকি আমার বাপের বাড়ি থেকে কেউ আসতোও না এই বাড়িতে। এর কিছুদিন পর ওনার প্রতি আমার মায়াটা কিছুটা প্রকাশ পেতে শুরু করলো। এক রাতেও ঘুমের মধ্যে কাঁপছিল এবং পুরো গেমে গিয়েছিল। হাতড়ে হাতড়ে কিছু একটা খুঁজছিল। তখন আমি তার হাত ধরে তার মাথায় হাত বুলিয়ে দেই, যাতে খারাপ স্বপ্ন দেখা বন্ধ করে ঘুমিয়ে যায়। কিন্তু সে আমাকে নিচ থেকে ছাড়িয়ে নিল আর অন্যদিকে ফিরেই ঘুমিয়ে পড়ল। আমার কেন যেন খুব কষ্ট লাগলো। তারপর হঠাৎই আবার তার দূরত্ব বেড়ে গেল। সে আবারও রাতে আসা কমিয়ে দিল আর আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধই করে দিল। বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বের হওয়া আমার মানা ছিল। এর কিছুদিন পর একদিন রাতে হঠাৎ আমি কোথাও থেকে কোনো মহিলার করুণ চিৎকারের আওয়াজ পাই। আমার কাছে মনে হচ্ছে সেই রুম থেকে আওয়াজটা আসছে, যে রুমটা আমার রুমের পেছনে, যে রুমে উনি কম্পিউটারের কাজ করেন। সারা রাত ওই চিৎকারের আওয়াজে ঘুমাতে পারলাম না। পরদিন বাড়ির সবাই কোনো একটা কাজে বাহিরে গেল, আমি আর মুয়াজ বাড়িতে ছিলাম। তখন আমি চিন্তা করলাম আমার রুমের দেওয়ালটা ফুটো করব, যাতে করে ওই রুমে কি হচ্ছে আমি দেখতে পারি। কারণ এতগুলো বছর তো চুপ করেই থাকলাম, তাদের কথাই বিশ্বাস করে গেলাম, তাদের কথাই শুনে গেলাম। আর কি এমন পাপ আমার জীবনে হয়েছে যার ফলশ্রুতিতে আজ আমার বাচ্চাটার এমন অবস্থা? আর কিসের চিৎকারের আওয়াজ আসে রুম থেকে? যেহেতু আমাদের বাড়িতে বাহিরের কোনো লোক আসতো না, তাই বাড়ির টুকটাক কাজের জন্য সব ধরনের মেশিন বাড়িতে কেনা ছিল। একটা বড় ড্রিল মেশিনও ছিল। সেই ড্রিল মেশিন দিয়ে আমি ওই রুম বরাবর একটা বড় ফুটো করলাম। তারপর ফুটো দিয়ে তাকিয়ে দেখলাম ওপাশটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই ফুটোর উপরে একটা আয়না দিয়ে রাখলাম, যাতে করে ওই রুমে এই রুমের কোনো আলো না দেখা যায়। ওনারা সন্ধ্যায় ফিরে আসে। উনি কিছুক্ষণ এই ঘরে বসে আবারও চলে যান। আর আমিও আমার রুমের দরজা বন্ধ করে লাইট বন্ধ করে দেই। ওই ফুটায় চোখ রাখতেই দেখলাম 2-3টা মোমবাতি জ্বলছে রুমটায়। দুটো আবছা ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর রাত আর একটু গভীর হতেই আবার সেই চিৎকারের আওয়াজ পেয়ে ওই ফুটো দিয়ে তাকিয়ে যা দেখলাম, তাতে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মনে হতে থাকলো, তাহলে কি সে জোরপূর্বক ভালোবাসতেই পছন্দ করে? তাকে বাধা দিলেই সে বেশি আনন্দ পায়। আমি তো তার প্রতি দুর্বল হয়েই পড়েছিলাম। তাহলে সে কেন এমনটা করলো? নিজের বাচ্চার এমন অবস্থা, এখন স্বামীও এমনটা করলো। আমার তাহলে কি হবে? এখনও কি আমি চুপ করেই থাকবো, নাকি প্রতিবাদ করার সময় এসে গেছে আমার? আমি নিজের স্বামীর এতটা নির্দয় আচরণ নিজ চোখে বেশিক্ষণ দেখতে পারলাম না। উনি কি করে একজন মহিলাকে এরকম নির্মমভাবে দর্শন করতে পারে? তবে এটাই কি তার সে গোপন খারাপ কাজ, যে কাজ থেকে ওনাকে ফিরিয়ে আনতে আমার সাথে বিয়ে দিয়েছিল? নাকি এর চেয়ে বড় কোনো খারাপ কাজ উনি করেন? আমি আর চুপ করে থাকবো না, সবার কাছে এই লোকটার মুখোশ খুলে দিব। কিন্তু কি করে? মানুষ শুধু কি আমার কথা, মুখের কথায় বিশ্বাস করবে না, আমাকে তো প্রমাণ দেখাতে হবে। তখনই মনে পড়লো উনি কিছুদিন আগে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে, যার মধ্যে ক্যামেরা আছে আর কিভাবে ছবি তুলে ভিডিও করে সব শিখিয়ে দিয়েছিল। দৌড়ে বিছানা থেকে মোবাইল এনে ওই ফটো দিয়ে ভিডিও করতে শুরু করি। সব কিছু স্পষ্টভাবে বোঝা না গেলেও ওনার চেহারা বোঝা যাচ্ছে, আর উনি কী করছে তাও বোঝা যাচ্ছে। চরম ঘৃণার সাথে ভিডিও করতেই থাকলাম। কিছুক্ষণ পর ওই মহিলাকে ছেড়ে দিয়ে উনি কিছু কাঠ একত্র করে এক জায়গায় আগুন জ্বালালো। তারপর বসে বসে কী সব যেন বলতে থাকলো বিড়বিড় করে। আগুন জ্বালানোতেই অনেকটা আলোকিত হয়ে গেল ঘরটা। ওখানে বেশ কিছু তাবিজ ঝোলানো ছিল। পাশে মাথার খুলি, এসব দেখে আমি বুঝতে পারছিলাম না যে আসলে কি উনি কি করতেছে। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম, যখন ও দেয়ালে আরবি উল্টো দিক থেকে লেখা শুরু করলো। যেহেতু আরবি পড়তে পারতাম, তাই বুঝে পেলাম আসলে সে এগুলো অন্য কোনো মানুষকে ক্ষতি করার জন্যই কালো জাদু করছে। মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এসব আমি কি দেখছি? তাহলে কি এতগুলো বছর ধরে আমার পিছনে লুকানো যে সত্য ছিল, এটাই সেই সত্য? উনি একজন কুফরি কালামের তান্ত্রিক। উনি মানুষকে এর মাধ্যমে কালো জাদু করে ক্ষতি করে। উনি অনেকক্ষণ এসব তাবিজ লেখালেখি করে ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমার শ্বশুর ও শাশুড়ি এসে ওই মহিলাকে কোথাও নিয়ে গেল।
আর ওই ঘরের সব আগুন নিভিয়ে দিল। আমি ভিডিওটা সেভ করে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম। কারণ হয়তো উনি এখন এই রুমেই আসবে। আমি যে সব জানি এটা ওনাদের কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। কালকে চুপচাপ আমার ছেলেকে নিয়ে আমি লুকিয়ে বাসা থেকে বের হয়ে যাব। তারপর বাবাকে সবটা জানাবো এবং পুলিশের কাছে সব প্রমাণ দিয়ে সবাইকে আমি শাস্তি দেওয়াবো। ওই মানসরূপী শয়তানটার জন্য আমি কিছুতেই কাঁদবো না, কিন্তু চোখের পানি যেন কোনোভাবেই বাধা মানছে না। কি হবে এবার আমার ভবিষ্যতের? আমি নিজের এরকম অদ্ভুত বাচ্চাকে নিয়ে কি করে বেঁচে থাকবো? ওকে নিয়ে বাহিরে বের হলে গ্রামের সবাই ওকে পিটিয়ে মেরে ফেলবে, বাঁচতে দিবে না ওকে। কারণ হয়তো আবারও বাহিরে নিয়ে গেলে ও কারো ক্ষতি করে বসবে। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবে না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন সে রুমে আসলো না, আর আমারও ঘুম আসছিল না, তখনই উঠে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম আর নিজের সকল বিচার আল্লাহর দরবারে দিয়ে দিলাম। এ বাড়ি থেকে বের হওয়ার অনেক সুযোগ খুঁজলাম, কিন্তু বের হতে পারলাম না। পরে উনি ঘরে আসতে আমি ওনাকে বললাম, আমি একটু বাবার বাড়ি যেতে চাই। কেন? সেজুতির বিয়ে ঠিক হয়েছে, তাই মা বলছিল একটা বার ওই বাড়িতে যেতে। আর আমারও তো ইচ্ছে হয় নিজের বোনের বিয়ে দেখতে। সকালে গিয়ে বিকেলে আবারও ফিরে আসব। ঠিক আছে, আমি ঘুরিয়ে নিয়ে আসব। না না, এখান থেকে এখানে আমি একাই চলে যেতে পারবো। 6 বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একবারও কি বাপের বাড়ি গিয়েছো আমাকে ছাড়া? এছাড়া এত বছর পরও বাড়ি যাবে, নিজের স্বামীকে সাথে না নিলে লোকে মন্দ বলবে না? ঠিক আছে, আপনি তাহলে দিয়ে আসবেন। আমি মুয়াজকে রেডি করে তারপর আমি রেডি হচ্ছি। মুয়াজকে সাথে নেওয়া দরকার নেই, ও মায়ের কাছেই থাকবে। ওকে বাহিরে নিলে কি কি বিপদ হতে পারে তুমি জানো না? ওকে রেখে আমি কি করে যাব? তাহলে যেও না। না, আমি যাব। আমার যাওয়াটা ভীষণ দরকার। কি এমন দরকার তোমার? কিছু না, আমি তৈরি হচ্ছি। আমি আপাতত সব প্রমাণ বাবার কাছে দিয়ে আসি, ওরাই পুলিশের কাছে সব কিছু দিয়ে দিবে। আগে ও বাড়ি যাই, তারপর দেখি কি ব্যবস্থা করা যায়, কিভাবে মুয়াজকে এ বাড়ি থেকে বের করা যায়। তারপর মুয়াজকে রেখেই ও বাড়িতে আমি গেলাম। কিন্তু আজ কিছুতেই আমাকে উনি নিজের কাছ থেকে আলাদাই করছিল না। অনেক কষ্টে কিছুক্ষণের জন্য বাবা মাকে একলা পেলে তাদের কাছে আমি সব খুলে বলি, আর সাথে প্রমাণগুলোও দেখাই। ভিডিও সব কিছু দেখে তারা মাথা নিচু করে বলেন, কিছুদিন আগেই আমরা মাহবুব আর তার পরিবার সম্পর্কে সব কিছু জেনেছি। শুধু আমরাই না, গ্রামের সবাই জানে। এই কারণেই আমাকে পুরোপুরিভাবে ঘরবন্দি করে ফেলা হয়েছিল। তোমাদের একবারও কি মনে হয়নি ওই বাড়িতে আমার ক্ষতি হতে পারে? এই মানুষগুলোর মধ্যে থাকলে আমাকে এরা মেরে ফেলতে পারে। তোকে বাঁচানোর জন্যই আমরা চুপ করে আছি, কারণ তোর শ্বশুর শাশুড়ি বলে গিয়েছে যদি এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করি তবে তোকে মেরে ফেলবে। দেখ মা, তুই চুপ করে থাক। এখনই এসব নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। একে তো তোর ছেলেটা ওই রকম, যদি তুই ওদেরকে ছেড়ে এ বাড়িতে চলে আসিস তবে গ্রামের লোক আমাদেরকেও একঘরে করে দিবে। তোর এই ছেলে নিয়ে কোথাও তুই যেতে পারবি না। এর চেয়ে ভালো মুখ বুজে ওখানেই পড়ে থাক। এটাই তোর আর তোর বাচ্চার জন্যই ভালো হবে। ওনাদের কথা শুনে আমি পুরোপুরিভাবেই ভেঙে পড়লাম। আমাকে এখন কে সাহায্য করবে তাহলে? ওই মানুষরূপী জানোয়ারদের মাঝে আমি কি করে থাকবো? আর যদি আমার বাচ্চাটা স্বাভাবিক হতো তাহলে আমি ওভাবে ওই শয়তানগুলোর কাছে বাধা হয়ে পড়তাম না। এদিকে সেজুতির বিয়েটা যে তাহমিদের সাথেই হচ্ছে এটা জানা সত্ত্বেও আমার মনের মধ্যে কোনো হেরফের হলো না। অবশ্য যে মানুষের জীবনে এত নাটকীয়তা চলছে সে আর অন্যের কথা কি চিন্তা করবে? আর কিছুদিন পরে ওদের বিয়ে, 3 দিন পর ওদের বিয়ে। তাই আমি প্ল্যান করলাম বিয়ের দিন যে করে হোক আমার এখানে আসতে হবে। বিয়ে বাড়ির ভিড়ের মধ্যে যেভাবেই হোক আমাকে পুলিশের কাছে যেতে হবে। আমি কিছুতেই আর চুপ করে থাকবো না, আর ওদেরকে ভয়ও পাবো না। কারণ আজ আমিও যদি সব কিছু সহ্য করে নেই তাহলে ওরা সামনে আরও কত মানুষের যে কালো জাদুর মাধ্যমে ক্ষতি করবে তার কোনো ঠিক নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আমিও ও বাড়ি যেতে চাইলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি ওনাদের কাছে বিয়েতে যাওয়ার কথা বলতেই সবাই রাজি হয়ে গেল, কেউ মানাই করলো না। কিন্তু মুয়াজকে সাথে নিতে দিল না, আর আমাকে গাড়ি ঠিক করে দিয়ে বললো একাই চলে যেতে। আমি মনে মনে খুশি হলাম যে আমি এখন সোজা আগে থানায় যাব। কিন্তু তখনই আমার সব আশায় জল ঢেলে দিয়ে উনি আমি গাড়িওয়ালাকে বলল সোজা আমাদের বাড়িতে নিয়েই যেন গাড়ি থামাই। যাই হয়ে যাক অন্য কোথাও যেন গাড়ি না থামাই, অন্যথা ওর খবর আছে। এদিকে গ্রামের সবাই সব কিছু জেনে যাওয়ায় ওদেরকে খুবই ভয় পেত। তাই বেচারা গাড়িওয়ালাকে বললেও সে আমায় থানায় নিয়ে যাবে না। গাড়ির বাবার বাড়ির এরিয়া থেকে বের হওয়ার পরেই দেখতে পেলাম প্রায় 10-15 জন মানুষ এই বাড়িতে ঢুকছে।
হয়তো আজ কোনো বড় কাজ পেয়েছে তাই। আমি বাড়ি থেকে বের হওয়ায় তাদের জন্য সুবিধাই হয়েছে। যাই হোক, তারা তাদের সব সাজাতে থাকুক আর আমি ভাঙার প্রস্তুতি নিতে থাকি। ও বাড়িতে পৌঁছানোর পর আমি বাড়ি থেকে বের হওয়ার জন্য আবারও সুযোগ খুঁজতে থাকি, কিন্তু আমার বাবা মা কিছুতেই আমাকে বাহিরে যেতে দিচ্ছিলেন না। আর আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বের হওয়ার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় 2-3 ঘন্টা অতিবাহিত হওয়া যাওয়ার পর অনেক কষ্টে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম আমার বাবা দৌড়ে আমার পিছু পিছু আসছে, যাতে করে আমি থানায় যেতে না পারি। আমিও দৌড়াতে থাকলাম, কিন্তু এমন সময়ই আমার অপর পাশ থেকে অনেক মানুষকে এদিকে দৌড়ে আসতে দেখলাম। আর তারা সবাই বলছে যে রাক্ষস আঘাত এনেছে, তবে খালি হাতে নয়, হাতে অস্ত্র নিয়ে বেরিয়েছে। অনেককে নাকি মেরে ফেলেছে, বেশি নাকি মেরেছে বড় বাড়ির মানুষদেরকে। বড় বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। তখনই আমার কলিজা কেঁপে উঠল। আমার বাচ্চাটা ওই বাড়িতে রয়েছে, ওর কিছু হলো না তো? আমিও বাড়ির দিকে দৌড়ে যেতে থাকলাম, কিন্তু মাঝপথেই দেখলাম নাঙ্গা রামদা হাতে অন্য কেউ নয়, আমার নিজেরই সন্তান দাঁড়িয়ে আছে। হাতের কাছে যাকে পাচ্ছে তাকে রক্তাক্ত করে দিচ্ছে। আমার দিকে চোখ পড়তে ও দৌড়ে আমার কাছে আসলো। আমার ঠিক পিছনে ওর বাবা তখন আমার বাবা দাঁড়ানো ছিল। ছুরি হাতে নিয়ে ও বাবাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম। আশপাশ থেকে লোকজন চিৎকার করে বলতে থাকলো, এই সেই রাক্ষস, ও এদিকে সবাইকে মেরে এসেছে। অনেক মানুষের লাশ ওখানে পড়ে আছে, সবাইকেও মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। তখন মুয়াজ এক ঝটকায় আমার কাছ থেকে হাত ছাড়িয়ে ওই লোকটার দিকে ছুটে যেতে থাকে। আমিও পিছু পিছু দৌড়ে যেতে থাকি, কিন্তু ওই লোকটাকে বাঁচাতে পারিনি। ও এক লোকটাকে মেরে ফেলে। এরপরে ঘুরে বাবার দিকে ছুটে গিয়ে তাকেও দিতে যায়। এমন সময় আমি ওকে ঝাপটে ধরে ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু কেন জানি ওর শক্তির সাথে আমি কিছুতেই পারছিলাম না। এতটুকু 5 বছরের ছেলের শরীরে এত শক্তি কোথা থেকে এসেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ও আমার বাবার শরীরে একটা কোপ দিয়ে দেয়, এতে আমার বাবার বুকের কাছে অনেকটাই কেটে যায়। তখনই আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। আমি ওর হাত থেকে ছুরিটা নিয়ে ওরই পেটে ঢুকিয়ে দেই, নিজের সন্তানের পেটে। সাথে সাথে ওর শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসে। আমার মুয়াজ মারা যায়। বাবাকে কারা যেন হাসপাতালে নিয়ে গেল। আমি পাথরের মতন আমার সন্তানের লাশের পাশে বসে আছি। আমার মুয়াজ কেন এমন করলো? কেন অন্যান্য বাচ্চাদের মতো হলো না? কার পাপের শাস্তি আমার ছেলেটা ভোগ করলো? ঠিক তখনই আমার মনে হয় আমার সন্তানের এরকম হওয়ার পেছনে ওর বাবার পাপ দায়ী। আমি কিছুতেই ছাড়ব না ওদেরকে, সবাইকে মেরে ফেলবো আমি, আমার নিজ হাতে। আমি সন্তানের লাশ কাঁধে নিয়ে ওই রাঙ্গা রামদা হাতে নিয়ে ওই বাড়ি থেকে হাঁটতে থাকি। আর ওখানে যাওয়ার পথে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার ছেলে লাশ বুকে নিয়ে হাঁটতে হাঁটতে ও বাড়ির কাছাকাছি পৌঁছাতেই দেখলাম পথে কয়েকটা ছিন্ন ভিন্ন পড়ে আছে। বাড়ির আঙ্গিনায় ঢুকতেই দেখলাম সেই লোকগুলো যাদেরকে সকালের বাড়ির ভিতরে ঢুকতে দেখেছিলাম। লাশগুলো পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই খেয়াল করলাম প্রত্যেকের হাতেই কিছু চুল, কাপড়ের টুকরো বা ব্যবহৃত চিরুনি। তার মানে এরা প্রত্যেকেই এখানে তাদের নিজস্ব কাউকে কালো জাদুর মাধ্যমে তাবিজ করতে এসেছিল। ওনার কালো জাদু করার রুমের সামনের দিকে যেতেই দেখলাম আমার শ্বশুর শাশুড়ির ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। এই সবগুলো হত্যাকাণ্ড কি আমার ছেলের হাতে ঘটেছে? সবার শরীরেই তো আঘাত, তারা তাদের পাপের শাস্তি পেয়ে গেছে। তাদের রক্ত তাদেরই বংশের উত্তরাধিকারীর হাতে, তাদের নৃশংস। কিন্তু এসবের মূল হোতা যে সে কোথায়, তার লাশ কেন দেখতে পাচ্ছি না আমি? নাঙ্গা রামদা হাতে নিয়ে তার খোঁজে রুমের ভিতরে ঢুকলাম। ঢুকতেই দেখলাম সে একটা বাচ্চাকে সম্ভবত বলি দেওয়ার জন্য উদ্যত করছে। ঠিক তখনই পিছন থেকে তার পিঠের সজোরে আমি দিলাম। দেওয়ার সাথে সাথে তার দিকে ঘুরে দাঁড়ানো, তার চেহারায় কাঠিন্যতাও চোখে দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। লাল টকটকে হয়েছিল চোখ দুটো, কিন্তু আমায় দেখতেই চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল। তার চেহারা থেকে কাঠিন্যতা দূর হয়ে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। তার হাতে তো এখনও ওই ছুরিটা আছে। সে তো চাইলে আমাকে পাল্টা আঘাত করতে পারে, কিন্তু আমি মুয়াজের লাশটা মাটিতে রেখে দৌড়েও বাচ্চাটার কাছে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। বাচ্চাটার হুঁশ ফিরতেই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে সে দেওয়ালের সাথে হেলান দিয়ে খুব কষ্টে বসে আছে। আমি তার দিকে তাকাতে ইশারা করে তার কাছে যেতে বলল, আর আমিও কোনো উচ্চবাক্য না করে তার সামনে গিয়ে বসলাম। সে স্মিত হেসে আমার গালে হাত রাখলো। কেন যেন আমার চোখ থেকে অবাধ্য জলগুলো গড়িয়ে পড়তে লাগলো। তাকে জিজ্ঞেস করলাম কি দোষ ছিল আমার আর আমার বাচ্চার? কেন এভাবে আমারই হাতে আমার সন্তানকে মরতে হলো? তুমি ছাড়া অন্য কেউই যে আমাদেরকে থামাতে পারতো না, এই জঘন্য কর্মকাণ্ডগুলো শেষ করতে পারতো না।
আমাদের দুজনের দুর্বলতাই তো তুমি। বিশ্বাস করবে আমায়? আজ আমি সব বলবো তোমাকে। কারণ তোমার চোখে আমার প্রতি একটু ভালোবাসা দেখে আমি মরতে চাই। জানো, সেদিন যখন তোমার চোখে এক সমুদ্র ভালোবাসা দেখতে পাই, সেদিন থেকে এসব শেষ করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু ও আমাকে ছাড়েনি, আমাকে মুক্তি দেয়নি, বরং নিজের শিকলে আরও বেশি করে আটকে দিয়েছে আমাকে। আমার মা বাবাও আমাকে বোঝেনি। কি এমন চেয়েছিলাম আমি? শুধু তোমায় নিয়ে একটি সুখের সংসার করতে চেয়েছিলাম। তুমি, আমি আর আমাদের মুয়াজ। অথচ আজ দেখো, তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা ফেলে রেখে যেতে হচ্ছে আজ আমাকে। আমি তো তোমাকে আমার বুকের মধ্যে আগলে রাখতেই চেয়েছিলাম। তবে একটা ইচ্ছে, কিন্তু আমার পূর্ণ হয়েছে। বলো তো কি? তোমার মনে নেই? আরে পাগলি, তোমার হাতেই তো আমি মরতে চেয়েছিলাম। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। কেন? কেন হলো এমন? তুমি যদি না চাইতে তবে তোমাকে দিয়ে কেউ কি কখনো এই জঘন্য গুনাহের কাজগুলো করাতে পারতো? বলো। আমার দাদা, আমার দাদা একজন বড় তান্ত্রিক ছিল। খারাপের চেয়েও খারাপ যদি কিছু থাকে সেটা সে ছিল। সে নিজেকে অমন মনে করত। সে ভাবতো সে কখনো মরবে না। কিন্তু যখন সে অনেক বয়স্ক হয়ে গেল, তখন সে তার কাজ আমার বাবাকে দিতে চাইল। কিন্তু আমার বাবা তাকে খুবই ঘৃণা করত। তার দাদা নিজের এই কাজ চালু রাখতে ছলচাতুরি করে আমার মধ্যে তার সেই পালিত জিনকে দিয়ে দেয়, যার মাধ্যমে সে খারাপ কাজ করাতো। তখন আমার বয়স মাত্র 15 বছর। ভালো মন্দ বোঝার অত জ্ঞান আমার মধ্যে ছিল না, তাই আমার দাদা তার নিজের কার্যসিদ্ধ করে নিয়েছিল। তার এসব কিছু না বোঝার ফলে ওই জিন আমাকে কন্ট্রোল করতে শুরু করে দেয়। আর আস্তে আস্তে সে আমাকে পুরো বশ করে ফেললো। যতদিন আমার মা বাবা সব বুঝলো, ততদিন আমি পুরোপুরি সেই জিনের বশে চলে যাই। আমার বাবা আমাদের এলাকার সব জায়গা জমি বিক্রি করে তোমাদের এই এলাকায় চলে আসে। কিছুদিন আমি ভালো থাকি। তারা মনে করে হয়তোবা তারা সফল হয়েছে। কিন্তু কিছুদিন পর থেকে আবারও সেই জিনের অত্যাচার শুরু হয়। সে আমাকে দিয়ে কুফরি করতে বাধ্য করে। এসবের মধ্যে একদিন একটা কাজে আমি বাহিরে যাই। এক নদীর পাড়ে আমি তোমায় দেখি। আর তোমায় দেখতেই তোমাকে পছন্দ করে ফেলি। সারাদিন তোমার চিন্তায় আমি মগ্ন হয়ে থাকতাম। তাই ওই জিনের বশ কিছুটা কেটে গিয়েছিল। কিন্তু তখন আমি জানতেই পারলাম না তাহমিদ তোমাকে পছন্দ করে। আর তুমিও হয়তো কিছুটা পছন্দ করো। তখনই আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। এই কুফরি কালামের প্রয়োগ করে ফেলি। তবে এই কাজের বুদ্ধিটা অন্য কেউ দিয়েছিল। জানো কে? তোমার বোন সেজতি। ও বুঝতে পেরেছিল যে আমি তোমাকে পছন্দ করি। আর ততদিনে তোমাদের পরিবারের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। ও আমাকে তোমার সম্পর্কে অনেক কিছু বলতো। একদিন কথায় কথায় আমি কেউ জিজ্ঞেস করি তাহমিদের সাথে তোমার সম্পর্কের কথা। তখন ও আমায় বলে, আমি আপনাকে হেল্প করব। আপনি একজন কবিরাজ বের করুন, যার মাধ্যমে আপনি তাহমিদকে তাবিজ করবেন, যাতে সে আপুকে ভুলে আমাকে পছন্দ করে। তাহলে খুব সহজে আপু আপনার হয়ে যাবে। তোমাকেই কেন? অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক জুড়ে দিলেই তো হয়। না, আসলে তাহমিদকে আমি খুবই ভালোবাসি। কিন্তু ওই তাহমিদ সুন্দরী মুনতাহাকেই ভালোবাসে। আমাকে তো দেখেই না। ঠিক আছে, তোমার কথা মতোই কাজ হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে। মুনতাহার সাথে একবার আমাকে দেখা করিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আরেকটা বুদ্ধি মাথায় এসেছে। সেটা হলো, যখন নাকি আপনি মুনতাহার সাথে দেখা করবেন, তখন আমি আমার পরিবারের কাউকে এদিকটা নিয়ে আসব। আর আপনি মুনতাহার কাছাকাছি যাওয়ার একটু চেষ্টা করবেন। তাহলে বাড়ির সবাই মনে করবে আপনার সাথে মুনতাহার সম্পর্ক আছে। আর বাকিটা আমি তাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আপনাদের বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না। বাড়িতে ফিরে যখন আমি চিন্তা করতে থাকি যে কার মাধ্যমে তাহমিদকে তাবিজ করব, ঠিক তখনই মনে পড়ে, আর আমি তো এই কাজটা করতে পারি। আর সবচেয়ে বড় ভুলটা আমি করেছি নিজের ইচ্ছে কুফরি কালাম প্রয়োগ করে। তারপর আবারও সেই শয়তানের বশে চলে যাই। আর একবার নিজের ইচ্ছে কুফরি কালাম প্রয়োগ করার কারণে ওই শয়তান আমার মাধ্যমে আরও অনেক কাজ করাতে শুরু করে দেয়। একজন হুজুর আমার বাবাকে বলে, কোনো ধার্মিক মেয়ের সাথে যদি আমার বিয়ে দিয়ে দেয় তাহলে হতে পারে এসব থেকে আমি হয়তো দূরে হয়ে যাব। তাই তারা তোমার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। তোমার সাথে বিয়ের পর আবারও আমি শয়তান থেকে কিছুটা দূরে হয়ে যাই। কিন্তু আমার বাবা মার মনে যে একটা সময় লোভ এসে যাবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাদের কাছে এক লোক আসে যে আমাকে দিয়ে কাউকে তাবিজ করাতে চায়। আমাকে দিয়ে কাজটা করানোর জন্য ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করে। যখন তারা রাজি হচ্ছিল না, তখন ওই লোকটা নগদ 2 লাখ টাকা বাবা মার হাতে দেয়। আর বলে কাজ শেষ হলে আরও দেবে। তখন তারা টাকার লোভে পড়ে যায়। আর বিয়ের কিছুদিন পরে যখন আমি হঠাৎ করে তোমার থেকে দূরে সরে যাই, এটাই ছিল কারণ।
তারপর এভাবে আমার দিন চলতে থাকে। আমার বাবা মা একের পর এক কাজ আমাকে এনে দিতে থাকে, আর আমিও কাজ করতে বাধ্য হই। একদিকে বাবা মার লোভ, আর অন্যদিকে সে শয়তান জিনের প্রকোপ। তারপর যখন আমার বাচ্চাটা হওয়ার কথা শুনি, আমি ভেবেছি এবার অন্তত আমার মা বাবা আমাকে ছেড়ে দিবে, কিন্তু ততদিনে আমি তাদের হাতে আরও বেশি ফেঁসে গিয়েছি। নিজেকে তাদের কাছে থেকে মুক্ত করার অনেক চেষ্টা করেছি, অনেক হাত পা ধরেছি, কিন্তু কোনো কাজও হয়নি। তোমাকে জানানোর অনেক চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। আমার ছেলেটা আমার পরিবারের পাপের ফল ভোগ করলো। আমি তাদের হাতে এক কথায় পুরোপুরি বন্দী হয়ে গিয়েছিলাম। সব ধরনের খারাপ কাজ তারা আমার মাধ্যমে করাতে থাকে। কত মানুষ এই পর্যন্ত আমার কারণে মারা গেছে তার কোনো ঠিক নেই। কত মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে তারও হিসেব নেই। গ্রামের সবাই আমাদের এই কাজের ব্যাপারে জেনে যায়। তারপর যেদিন আমি বুঝতে পারলাম যে তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছ, তখন আমি তোমাকে সব কিছু জানানোর জন্যই চেষ্টায় থাকি। আমার মা বাবা তোমায় বাহিরে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যাতে সবটা জানো, তাই মোবাইল কিনে দেই তোমাকে, যাতে তোমার বাড়ির লোক তোমাকে সব জানায়। কিন্তু তারাও যখন তোমায় কিছু জানালো না, তখন মহিলা কণ্ঠ করে রুমের মধ্যে সারা রাত ধরে আমি চিৎকার করতাম, যাতে তোমার কৌতূহল হয়। এরপর যেদিন তুমি বাড়ি পাকা পেয়ে দেওয়ালটা ফুটো করলে, সেদিন ইচ্ছে করে পুরো বাড়ি পাকা রেখে গিয়েছিলাম তোমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু আমি ভাবিনি যে সেদিন তোমার ওইসব দেখতে হবে। আমার শক্তি বর্ধনের জন্য আমাকে দিয়ে একটা মহিলাকে দর্শন করায়। তারপরও তাদের বিরোধিতা করার চেষ্টা করলাম। আর যার শাস্তিস্বরূপ আজ আমার ছেলের মৃত্যু। এতগুলো মানুষের, অবশ্যই শয়তানগুলো মরে ভালোই হয়েছে, কেননা তারা প্রত্যেকে তাদের আপন কারো ক্ষতি করার জন্যই এসেছিল। ওর চোখে বাঁধ ভাঙার জল ওর কথা সত্যতার প্রমাণ দিচ্ছিল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, তোমাদের পাপের রাজ্য আমার ছেলের মৃত্যু দিয়ে কেন শেষ করলে তোমরা? আমি কিছুতেই ওর মৃত্যু চাইনি। আবার এটাও ঠিক যে মুয়াজ আমার রক্ত ছিল, তাই আর মৃত্যু না হলে পাপের রাজ্য কখনোই শেষ হতো না। আজ যখন এই কাজগুলো করতে মা বাবাকে অস্বীকৃতি জানাই, তখন ওই জিন রাগের বশবর্তী হয়ে আমাদের ছেলেকে বশ করতে চায়। কিন্তু কেন যেন তার চেষ্টার উল্টোটা হয়। মুয়াজ ঘর থেকে এখানে এসে রামদা হাতে তুলে নিয়ে সবাইকে কোয়াতে থাকে। তাকে ফেরানোর মতো শক্তি আমাদের কারো কাছেই ছিল না। তখন ওই জিন আবারও আমাকে বশ করে। অন্য একটি বাচ্চার বলি চাই, যাতে মুয়াজকেও কন্ট্রোল করতে পারে। এর মাঝে তুমি পাপের রাজ্য ভেঙে দিলে। ওই জিন একমাত্র আমার বংশধরের উপরেই কর্তৃত্ব চালাতে পারে, অন্য কারো উপরে নয়। ওর নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, কারণ শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে গেছে। না ও বাঁচার জন্য ছটফট করছে, না আমি ওকে বাঁচাতে চাইছি। আমার পুরো দুনিয়াটাই থমকে গেছে। আচ্ছা, ওই জিনকে কোনোভাবেই কি হারানো যাবে না? এখন আর ওই জিনকে বসে এনে আটকে রাখা বা মেরে ফেলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি পাপী। আমার মৃত্যু এর চেয়ে নিকৃষ্টভাবে হওয়া উচিত ছিল, কারণ যারা কুফরি কালামের আরাধনা করে বা কুফরি কালামের সাহায্য নেয়, তারা কোনোভাবেই আর মুসলমান হিসেবে গণ্য হয় না। তারা মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাআলার কিতাবকে যে অসম্মান করে সে জাহান্নামী। হঠাৎ ও একটা চিৎকার করে উঠল। আমি ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ওর মধ্যে এই দুনিয়ার জন্য কল্যাণকর, কারণ ও বেঁচে থাকলে ওই পাপের রাজ্য আবারও কোনো না কোনোভাবে কায়েম হয়ে যাবে। ও আমার চোখে পানি দেখে অনেক কষ্টে বলল, তোমার কি কষ্ট হচ্ছে? আসো, আমার বুকে মাথা রাখো, দেখো কষ্ট কমে যাবে। আমি ওর কথা মতো ওর বুকের মধ্যে মাথা দিয়ে ওর কাছে বসে পড়লাম। জানো, তোমাকে ও বাড়িতে আমি কেন যেতে দিতাম না? কারণ আমার কাছে মনে হতো তোমার বাবা মা তোমায় ঠিক অতটা ভালোবাসে না, যতটা নিজের সন্তানকে ভালোবাসা উচিত। অনেক অনুসন্ধানের পর জানতে পারলাম তোমাকে ভালো না বাসার কারণ হলো তোমার সাথে তোমার যমজ একটা ভাইয়ের জন্ম হয়েছিল। জন্মের পর থেকে ও খুবই অপুষ্ট ছিল, অসুস্থ থাকতো। আর তুমি সুস্থ ছিলে আর খুব মোটাসোটা ছিলে। এমনিতেই তোমাদের বংশের একটা কুসংস্কার ছিল যে প্রথম মেয়ে হলে তাকে অলক্ষ্মী বলে। প্রথম মেয়ে হলে নাকি কোনোদিনও সে সংসারে উন্নতি হয় না। কিছুদিন পর তোমার ভাইটা মারা যায়। তারা তার মৃত্যুর জন্য মনে মনে তোমাকেই দোষী ভাবে। এরপর তোমার আর কোনো ভাই হয়নি, বোনই হয়। এমনকি এর জন্য তোমাকে দায়ী মনে করে। একদিন তুমি বুঝবে আমার চেয়ে বেশি তোমাকে আর কখনো কেউ ভালোবাসেনি। মুনতাহা, তাহমিদের হয়তো এখনো বিয়েটা হয়নি। তুমি সবাইকে সব সত্যিটা বলে দিও, আর তাহমিদকে বিয়ে করে নিও। মুনতাহা, এই মুনতাহা, কি হয়েছে তোমার? হয়তো ওর চোখের সামনে আমি বেহুঁশ হয়ে গিয়েছিলাম। এরপর কি হয় আমার আর মনে নেই। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলতে দেখলাম আমার পাশে পুলিশ বসা, হসপিটালে আছি আমি সম্ভবত।
আমাকে তাকাতে দেখে পুলিশ আমার শরীরের অবস্থা জিজ্ঞেস করলো। আমি খুব কষ্টে জিজ্ঞেস করলাম, ও কোথায়? আপনি কি আপনার স্বামীর কথা বলছেন? হ্যাঁ, আমার বাচ্চা, আমার স্বামী, ওরা কোথায়? আপনার বাচ্চা মারা গিয়েছে, আর আপনার স্বামীর ঘরে আপনার স্বামীর লাশ, এবং আপনাকে তার বুকের উপরে অসুস্থ অবস্থায় আমরা পাই। তারপর হসপিটালে ভর্তি করি। আজ 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমাদের। আপনার বাচ্চাকে নাকি আপনি নিজেই হত্যা করেছেন, এটা কি সত্যি? তখন আমার মনে পড়ে গেল সব কিছু। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। পুলিশকে বললাম, আমাকে জেলে নিয়ে যান। আমি নিজের স্বামী সন্তানের হত্যাকারী। না, আপনি নন। আপনি তো নিজের সন্তানের বলিদান দিয়েছেন শুধুমাত্র মানুষগুলোকে বাঁচানোর জন্য। আপনি কি করে হতে পারেন? আর রইল কথা আপনার স্বামীর, আপনার স্বামীকে আপনি কখনো করেননি, উনি নিজে নিজে করেছে। ওই রুম থেকে পাওয়া সবকটা আপনার স্বামীর হাতেরই ছাপ ছিল, কোনোটাতে আপনার হাতের ছাপ ছিল না। আর তাছাড়া আপনার নামে থানায় কোনো মামলাও হয়নি, আর মামলা করার মতো তো কেউ বেঁচেও নেই। শুধু শুধু আপনাকে কেন জেলে নিয়ে যাব? আর আপনার স্বামীকে আপনি এই কথাটা ভুলে যান। বলেও কখনো আপনার মুখ দিয়ে এই কথাটা যেন আর বের না হয় যে আপনার স্বামীকে আপনি নিজেই, সবাই জানে সে নিজে নিজে করেছিল, আর কোনো পোস্টমর্টমে হয়নি। এছাড়া ভয়ে কেউ ভালো মতো দেখেও নি, তাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আপনি যদি আত্মসমর্পণ করে নেন, তখন আপনাকে গ্রেপ্তার করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায়ও থাকবে না। আর আমি কখনোই চাই না আপনার জীবনটা আবারও অন্ধকারে তলিয়ে যাক। আপনি কেন আমাকে বাঁচাচ্ছেন? এতে আপনার কী স্বার্থ বলুন? আপনার স্বামীকে আপনি না মারলে আমি কোনো দিন মেরে ফেলতাম। আমার সাজানো সংসার ভেঙে ফেলেছে ওই শয়তানটা। ওর কারণেই সেদিন 21 জন মারা গেছে। ওদের প্রত্যেকেই কালো জাদুর মাধ্যমে তাদের আপন কাউকে তাবিজ করতে এসেছিল। আমি জানি, যা কোনোদিনও বিশ্বাস করতাম না, তা নিজের সাথে ঘটার পর আজ আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভালো থাকবেন, আর পারলে এই শহর ছেড়ে চলে যান, কারণ এই অঞ্চলের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। হয়তো তারা কোনো একটা সময় আপনাকে খারাপ প্রমাণ করতে চাইবে। এরপর প্রায় 5 মাস উম্মাদের মতে অন্ধকার ঘরের মধ্যেই পড়েছিলাম আমি। এর মাঝে সেই দিনের আটকে যাওয়া বিয়েটাও হয়ে গিয়েছিল। সবাই যার যার মতো সুখেই ছিল। শুধু আমি এভাবে পড়ে থেকে থেকে দুকে দুকে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলাম। একদিন সিদ্ধান্ত নিলাম এই দেশে আমি আর থাকবো না। বাবা মাকে জানাতে তারা সাফ মানা করে দিল। বিদেশে নাকি গেলে কোনো মেয়ে আর পবিত্র থাকে না। আমিও জেদ ছাড়িনি। পরে তাদেরকে বলি আমি বিদেশে গিয়ে কাজ করে টাকা পাঠাবো, আর অবশ্যই হালাল পথে থাকবো। টাকা পাঠানোর কথা বলায় হয়তো তারা রাজি হয়ে গেল। তারপর সেই যে গেলাম, আর 10 বছর পর আবারও এই অভিশপ্ত মাটিতে আমি ফিরে এলাম। অনেক চিৎকার চেঁচামেচিতে অতীত থেকে বর্তমানে ফিরে এলাম। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমার সামনে টর্চ লাইট হাতে বাবা, সে যদি তাহমিদ ও গ্রামের কয়েকজন দাঁড়ানো। কিরে, এখানে তুই কি করছিস? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। সে সকালে নাকি না খেয়ে বেরিয়েছিস। ভাগ্যিস তাহমিদ বলল তুই নাকি এখানে। তোর বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে নাকি আপু? বিকেলের পর এদিকটায় কেউ আসে না, আর তুই বর সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে বসে আসিস। আর তাহমিদ কি করে জানলো যে তুই এখানেই আসিস? এখানে আসার রাস্তাটা ওই চিনিয়ে নিয়ে এসেছিল তাই। আর সকালে ওকে দেখলাম রাস্তায় পায়চারি করছে। ভাবলাম ও কিছু হয়তো খুঁজছে কিনা, তাই জানতে চাইলে ও দিঘির পাড়ে রাস্তা জানতে চেয়েছিল, তাই আমিও দেখিয়ে দিয়েছিলাম। তারপর তো আমি একটা কাজে জেলায় গিয়েছিলাম, আর আসতেই দেখলাম সবাই ওকে খুঁজছ, তাই ভাবলাম হয়তো দিঘির পাড়ে আছে এখনো বসে। তাহমিদের গুছিয়ে বলা মিথ্যে কথাগুলো শুনে আমার ভীষণ হাসি পেল। তারপর বাড়ি পৌঁছে খাওয়ার পর মা কাছারি ঘরে যেতে বলল। কাছারি ঘরে গিয়ে দেখলাম সবাই বসা। মনে হয় কোনো মিটিং হবে। কার বিষয়ে মিটিং হবে? আমার, নাকি আবারও আমার পরিবারের নতুন কোনো ধোঁকা আমার সামনে চলে আসবে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অতীতের কালো অধ্যায়। এটা গল্পের দ্বিতীয় অংশ। আগামী পর্বে শেষ করে দেওয়া হবে। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।